অবশেষে ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডব শুরু হলো উপকূলের জেলাগুলিতে। ঘন্টায় 90 কিলোমিটার গতিবেগে শুরু হলো ভয়ঙ্কর ঝড়। বিপদে রয়েছে দুই বাংলা। ইতিমধ্যেই দীঘার সমুদ্রে ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়েছে, গার্ডওয়াল টপকাতে শুরু করেছে ঢেউ। তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জেরে উত্তাল রয়েছে সমুদ্র। দীঘায় চরম সতর্কবার্তা জারি হলো। ইতিমধ্যেই সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে চলছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে শুরু হয়েছে প্রচুর পরিমাণে ঝড়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী জেলাগুলিতেও জারি হয়েছে চরম সতর্কবার্তা। দীঘায় সকাল থেকেই সমুদ্র রয়েছে উত্তাল, তাই মৎস্যজীবীদের আগামী 30 মে পর্যন্ত সমুদ্রের সৈকতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে জেলা ও ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নিচু এলাকায় বাসিন্দাদের প্রয়োজনে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রেস্কিউ সেন্টারে রাখার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি খাবার ও প্রাথমিক চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ অন্যদিকে হলেও পূর্ব মেদিনীপুর উপকূল জুড়ে আজ সারাদিন জারি রয়েছে হাই অ্যালার্ট। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের আগেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। অধিকাংশই ফিরে এসেছেন। নতুন করে কেউ যাতে মাছ ধরতে না যান তার জন্য লাগাতার মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসনের পাশাপাশি সতর্ক করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও। এলাকার বিধায়ক তথা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মেম্বার অখিলগিরি এলাকার বিভিন্ন জায়গা ঘুরেছেন, পরিস্থিতি খতিয়ে দেখছেন। তো বুঝতেই পারলেন যে ঘূর্ণিঝড় শক্তি কতটা মারাত্মক শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূমেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বুঝতেই পারলেন সবথেকে বেশি সুন্দরবন এলাকায় অ্যাফেক্টেড এরিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ এমনকি উত্তরের দিকেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপকূলবর্তী জেলা চট্টগ্রামে সবথেকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। ত্রিপুরাতেও রয়েছে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। শুধুমাত্র আজই বৃষ্টিপাত হবে এমনটা নয়, আগামীকালও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট। তো সেই আপডেটটি আপনারা সন্ধ্যার দিকে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।